চলুন মহান রব্বুল আলামিন ঈসা নবীর কথা শুনছেন, যার মায়ের নাম মা মারিয়াম আলাইহিস সালাম, যার কোনো স্বামী ছিল না। আল্লাহু আকবার কোন। তার মা স্বামী ছিল না। হযরতে মারিয়াম আলাইহিস সালামের বিবাহ হয় না। জোরে বলেন। তার স্বামী ছিল না, কিন্তু বিনা বাপের তৈরি এই পৃথিবীর জমিনে হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব বলেন, এই ঈসা পয়গম্বর চলে যাও একটু পাহাড়ের উপরে। আমার রব্বুল আলামিন পাহাড়ের উপরে পাঠাইলেন। হযরতে ঈসা পয়গম্বর চারিদিকে ভ্রমণ করছেন, চারিদিকে ভ্রমণ করলেন। এই ভ্রমণ করতে করতে ক্লান্ত হলেন। ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়লেন। হযরতে ঈসা রুহুল্লাহ পয়গম্বর বসতে বসতে আল্লাহর জিকির করতে করতে ওই জায়গায় দুইটি চোখ বন্ধ হয়েছে। আমার রব আবার হুকুম দিলেন, ও ঈসা পয়গম্বর, কেন কি তুমি দেখতে পাও না? এমন একটা পাহাড়ের উপরে পৌঁছেছো, ভ্রমণ করা শেষ হয়ে যায়নি, একটু আগে চলো। হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম উঠলেন, আবার ভ্রমণ করতে শুরু করলেন। ভ্রমণ করতে করতে এমন একটা বিশাল বড় পাথর দেখলেন, যে পাথরটা দেখে হযরতে ঈসা পয়গম্বর যেন অবাক হয়ে গেল। বন্ধুরে, ঈসা পয়গম্বর আলাইহিস সালাম পাথরটিকে দেখার পরে এমন আল্লাহর প্রশংসা করে ফেললেন, আল্লাহর তারিফ করলেন। আল্লাহ মাবুদ, তুমি এত সুন্দর পাথর বানায়ছো, এত সুন্দর পাথর, যেই পাথরটা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এই সুন্দর পাথর এর আগে দেখি নাই। আমার রব বলে, এই ঈসা পয়গম্বর শোনো শোনো, এর চাইতে যেটা জিনিস দেখলে, পাথর দেখলে, ওই পাথরটা দেখলে এত সুন্দর সাদা, দুধ চাইতে সাদা পাথর। কিন্তু ঈসা পয়গম্বর, তুমি যদি চাও এই পাথরের ভিতর থেকে আর একটা আশ্চর্য জিনিস দেখাই দেব। আল্লাহু আকবার কর। কি দেখাবেন? মান রাআইতি রাব্বি, আমার রব, আমার প্রতিপালক, সেই জিনিসটাই আমি দেখতে চাই, যেটা আপনি দেখাতে চান সেই জিনিসটাই আমি দেখতে চাই। আমার রব্বুল আলামিন বলেন, মান রাআইতু রাব্বি, হে শোনো ঈসা পয়গম্বর, সেটা তুমি দেখার জন্য খুব তাড়াতাড়ি করো। বলে, আল্লাহ আমার মাবুদ, হ্যাঁ আমি সেই জিনিসটাই দেখতে চাই। আমার রব বলে, পাথরটাকে একবার ঠোকর মারো। আমার রব জানতে বলেছে, বিশাল বড় পাথরটাকে একবার ঠোকার মারলেন, একবার। আল্লাহর কসম, ওই পাথরটা দুই খণ্ড হয়ে গেল। কি হলো? দুই খণ্ড হলো। পাথরটা দুই খণ্ড হওয়ার পর কি আশ্চর্য দেখছেন জিনিস। হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি মা মারিয়াম আলাইহিস সালামের সন্তান, তিনি দেখছেন আশ্চর্য যে পাথরের ভিতর থেকে একজন বুজরুগ, একজন বয়োজ্যেষ্ঠ, একজন বয়স্ক মানুষ, একজন বৃদ্ধ মানুষ ওই পাথরের ভিতর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। রূপমপুরের মুসলমান, আল্লাহ চাইলে আপনাকে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে ফকির করে দিতে পারে। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আপনাকে আমির করে দিতে পারে। ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে সব কিছু করতে পারে। আমার রব তো এমন যে আমার রব শুকনো গাছে ফল দিয়ে দিতে পারে। আমার রব্বুল আলামিন বলে, ঈসা পয়গম্বর, পাথরটাকে যখন দুই টুকরো করা হলো, ওই পাথর থেকে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ বেরিয়ে পড়লো। বেরিয়ে যাওয়ার পর দেখেন আল্লাহর তসবিহ যেন নামাজ আদায় করতেছেন। নামাজ পড়তে পড়তে হযরতে ঈসা রুহুল্লাহ, ঈসা পয়গম্বর আশ্চর্য হলেন, পাথরের ভিতরে আবার কেমন করে মানুষ বেরিয়ে আসলো। আবার ওই পাথরের ভিতরে আল্লাহর সালাত আদায় করে, আল্লাহর ইবাদত করছেন ওই পাথরের ভিতরে। এটা সম্ভব কি করে হতে পারে?
আমার রব যদি চাই তো সম্ভব হতে পারে কি পারে না? অবশ্যই পারে। আমার রব বলছেন যে শোনো, ঈসা পয়গম্বর ওই পাথরের ভিতর থেকে ওই বুজরুক বের হলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার হযরতে ঈসা নবী সেই বুজরুককে বৈশিষ্ট্য আব্বাটাকে জিজ্ঞেস করছেন, সালাম দিচ্ছেন, বাবা একটি কথা জিজ্ঞেস করব। বলে কি কথা? বলো ঈসা পয়গম্বর। হে আল্লাহর নবী, কি বলছেন বলেন। বলছেন আচ্ছা, এই পাথরের ভিতরে আপনি কত বছর ধরে থাকেন আর কত বছর ধরে আল্লাহর ইবাদত করেন? তিনি উত্তরে বলেছিলেন, শোনো ঈসা পয়গম্বর, এই পাথরের ভিতরে আমি 450 বছর ধরে আল্লাহর ইবাদত করি। সকলে বলেন আল্লাহু আকবার। আপনার জবান থেকে আল্লাহু আকবার জোরে যদি না বের হয়, আশ্চর্য কথা শুনে আপনি মেহফিলে বসেছেন, একটু হক আদায় করুন। সকলে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। হযরত ঈসা পয়গম্বরকে ওই বয়োজ্যেষ্ঠ বাবাজি বলতে লাগলেন, হে ঈসা পয়গম্বর, আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি 450 বছর ধরে এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করি। আবার হযরতে ঈসা পয়গম্বর প্রশ্ন করলেন, আপনি তো 450 বছর ধরে ইবাদত করেন, এবার আপনি খান কি, আপনি কি পান করেন একটু বলেন। ওই বুজরুক বলেছিলেন, আল্লাহর কসম, আমি এই পাথরের ভিতরে আমার আহারের জন্য আমার রব একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে। একটা আঙ্গুর ফলের গাছ লাগায়া দিয়েছে। আমি যখন আমার খিদা লাগে, সেই আঙ্গুরগুলো কি আমি তুলে তুলে আমি সেটাকে খাদ্য বানিয়ে আমি খাই। আর এই আল্লাহর ইবাদত এই পাহাড়ের ভিতরে পাথরের ভিতরে আমি করি। রূপরামপুরের মানুষ, আপনারাই চিন্তা করে বলুন না, যার মধ্যে শ্বাস নেওয়া যাবে না, যার মধ্যে কোনো আলো নেই, যার মধ্যে কোনো বাতাস নেই, তবুও দেখেন আল্লাহর কি কুদরত, পাথরের ভিতরে 450 বছর ধরে আল্লাহর ইবাদত করে। 450 বছর ধরে। এবার হযরতে ঈসা রুহুল্লাহ, আল্লাহর ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে কথা বলছেন আল্লাহর সাথে, হে আমার রব, একটি কথা জিজ্ঞেস করি। আমি তো আগে দেখলাম একটি পাথর, পাথরটি হচ্ছে দুধ চাইতে সাদা, আর যখন আরেকটা জিনিস দেখাতে চাইলে তখন দেখলাম পাথরের ভিতর থেকে একজন বয়স্ক বুজরুক মানুষ বেরিয়ে এলো, আর ওই পাথরের ভিতরে 450 বছর ধরে তিনি ইবাদত করেন। হে আমার রব, হে আমার প্রতিপালক, একটি কথা বলুন মাবুদ, এই ভাগ্যটা, এই ফজিলতটা কাউকে কি আপনি দান করেছেন? কি বলছেন? কাউকে কি দান করেছেন? আমার রব বলছেন, ঈসা পয়গম্বর শুনে রেখো, এই ফজিলত, এই মার্তাবা, এই মাকাম শুধু আমি উম্মতে মুহাম্মাদিরে দান করেছি। আমার মুহাম্মদ উম্মতিকে দান করেছি, যারা শাবান মাসের 14 তারিখে রোজা রাখবে, সিয়াম পালন করবে, এবং 15 তারিখে রোজা রাখবে, আর রাত্রের বেলায় নফল ইবাদত করবে। আল্লাহু আকবার কোন। রাত্রের বেলা নফল ইবাদত করবে, 2টা রোজা রাখবে, নফল রোজা। মায়েরা, ওই রোজা দুটি আপনি ওই রোজা 14 এবং 15 তারিখে রাখবেন। আর যারা পবিত্র কোরআনে তেলাওয়াত করতে জানেন, ওই গভীর রাতে ইবাদতের পরে আপনি আল্লাহর কোরআন খুলে দিয়ে সারা রাত্রি কাটিয়ে দিবেন। আমার রব বলে, শোনো ঈসা পয়গম্বর, আল্লাহর কসম, এই ফজিলত উম্মতে মুহাম্মদীকে দান করেছি। যারা এই রাতে রোজা রাখবে আর এই রাতে ইবাদত করবে, আমি আল্লাহ 450 বছরের নেকিটুকু ওই রাতে দান করে থাকি। ওই রাতে, শবে বরাতের রাতে 14 এবং
15 তারিখ আপনাদের অত্র এলাকায় এই রোজাটা রাখা হয় বাবা? কথা বলে রাখেন? কিন্তু যুবকেরা রাখে না, এরা তো ফরজ রোজায় রাখে না, এরা নফলের ধারও ধারে না। কথা ঠিক বললাম কিনা? কিন্তু অনেক মা রাখে আর অনেক মা আবার রাখে না। কিন্তু বিশেষ করে আমার মায়েদেরকে বলবো, আর রূপরামপুরের মুসলমান আপনাদেরকে বলে যায় যে এই দুটা রোজা রাখার চেষ্টা করুন। রাজব মাসের দুটা চলে গেছে, শাবান মাসের দুইটা রোজাই যা আসছে, আর আপনার রমজান মাস। আমার রব কি বলছেন জানেন? যে রাজব মাসে আপনি ফসল বুনুন, আর শাবান মাসে তার বীজ ফুটে রমজান মাসে ফল দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমতের মাস চলে আসছে, দুইটি রোজা রাখবেন, 14 এবং 15। কতটুকু ফজিলত আছে? হযরতে ঈসা পয়গম্বর তিনি বলছেন, আল্লাহর কসম, যারা ওই রাতে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে নিজের বাবা মায়ের কবরে গিয়ে হাজিরি দিবে, দোয়া করবে, খাইর ও বরকত করবে, ওই রাতে মাহফিল মিলাদ করবে, আল্লাহর কসম 450 বছরের নেকিটুকু তার নামায় আমলে দান করা হবে। জোরে করে সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর চলতে লাগলেন, আল্লাহর দরবার থেকে আগে যায়। চলতে চলতে দেখেন কিছু মানুষ বসে আছেন, দাওয়াতের ইসলাম দাওয়াত দেন। মানুষকে বলে তোমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে যাও। ঈসা পয়গম্বরকে বলেছিলেন, আপনি যদি সত্যিকারে আল্লাহর নবী হন, যদি আল্লাহর নবী হন, তাহলে একটা জিনিস করতে হবে। আমাদের অত্র এলাকায় এমন একটা ধোবা রয়েছে, ধোবা। আপনার দিকে কি বলে? যারা কাপড় পরিষ্কার করে তাকে কি বলে ভাই? কি বলে? ধোবা। ওই বনি ইসরাইল তখন তো ঈসা মুসা আলাইহিস সালাম তিনি বলেন, যদি এই গ্রামে এই শহরের একটা ধোবা রয়েছে, তাকে যদি আপনি দোয়া করে মেরে দিতে পারেন, জান থেকে যদি সেই মারা যায়, তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে কলমা পড়ে নেব। হযরতে ঈসা পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে রব্বুল আলামিন, ও আমার মাবুদ, আমি একটি দোয়া চাই। এই গ্রামে এমন একটা ধোবা রয়েছে, এই ধোবাটা যদি মারা যায়, তাহলে তারা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আর যদি মারা না যায়, তাহলে তারা কলমা পড়ে মুসলমান হবে না। একটা কথা মনে রাখবে, যারা নবীগণ হন, যারা নেক সালেহ মানুষ হয়, তাদের দোয়া আল্লাহ কবুল করে থাকে। মুসা আলাইহিস সালাম হাত উঠালেন, হাত উঠিয়ে দোয়া চাইলেন, হে আমার রব, এই ধোবাটা যেন মারা যায়, এই ধোবা যেন না বাঁচে, এই ধোবাটা মারা যায়। কিন্তু আব্বা, আমার রব কেমন দোয়া কবুল করেন? এবার চলতে আরম্ভ করেন। হযরতে ঈসা পয়গম্বর আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। আল্লাহর ইবাদত করতে করতে এবার আব্বা আমার হযরতে ঈসা পয়গম্বর বসে পড়লেন, আল্লাহর দরবারে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পর বসে পড়লেন। বসে যাওয়ার পর আমার আল্লাহ দেখেন ওই রাস্তা দিয়ে একটা ভিক্ষুক ভিক্ষা করে চলে যায়। হযরতে ভিক্ষা করতে করতে যায়, অনেক ভিক্ষুকটাকে খিদা লাগেছে। খিদার অবস্থায় দেখে ধোবা রাস্তা দিয়ে চলে, অনেকটু কাপড় নিয়ে কাঁধার পিঠে কাপড়কে লোড করে চলে যাচ্ছে। এবার হযরতে ঈসা পয়গম্বর যে দোয়া করেছিলেন, আমার রব কবুল করে নিয়েছেন। কিন্তু রাস্তায় একটা ভিক্ষুক চলে আসে। ভিক্ষুক ধোবাটাকে বলে, ও ভাই, যদি আপনার কাছে অল্পটুকু কোনো খাবার থাকে, আপনার কাছে যদি কোনো আহার থাকে, আল্লাহর ওয়াস্তে দান করুন, আমাকে প্রচন্ড খিদা লেগেছে, আপনি একটু আল্লাহর রাহে দান করুন। বাবারে, ওই ধোবাটি আল্লাহর নামে যখন চেয়েছে ভিক্ষুক, আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রুটি যখন দান করে দিলেন, এবার ভিক্ষুক আরেকটা বলে, ভাই, আমি অনেক খিদা পেয়েছি,
যদি আরেকটা রুটি দান করে দাও আল্লাহর ওয়াস্তে, তাহলে আপনার জান মাল হেফাজতে রাখবে আল্লাহ। আপনি একটা রুটি যদি দেন, এবার ধোবাটি কি করলেন বাবা, আর একটা রুটি আল্লাহর ওয়াস্তে ওই ভিক্ষুকটিকে দান করে দিলেন। এবার ভিক্ষুক খাওয়ার পর আল্লাহর দরবারে বলে, আল্লাহ এই ধোবার তার জান মালে তুমি হেফাজত করো। আল্লাহ দোয়া কবুল করছে। এবার ধোবা চলে যাচ্ছে, এক পা দুই পা করে গাধার পিঠে সমস্ত কাপড়গুলো গাঁঠরি নিয়ে চলছে বাবা। নদীর কিনারায় যেমনই গাঁঠরি খুলেছে বাবা, কাপড় পরিষ্কার করেছে। কাপড় পরিষ্কার করলেন, সারা দিন ধরে কাপড় পরিষ্কার করার পরে আবার যখন গাঁঠরি বাঁধে, গাঁঠরি বেঁধে গাধার পিঠে চড়ালো, ওই ধোবা রাস্তায় চলে আসে। সন্ধ্যার দিকে ফিরে দেখে মানুষ একটা কথা বলেছিলেন, এই ঈসা নবী, যদি আপনি এই মানুষটারে মারতে পারেন তাহলে আমরা কলমা পড়ে মুসলমান হব, আর যদি না মারতে পারেন তাহলে আমরা মুসলমান হব না। কিন্তু এইদিকে হযরতে ঈসা নবী অপেক্ষায় রয়েছেন, হয়তো ধোবাটা মারা গেছে, কিন্তু সে মারা যায় না। কাপড়ের গাঁঠরি তুলে আবার ফেরত আসে। সন্ধ্যার দিকে ফেরত হয়। হযরতে ঈসা পয়গম্বর দেখার পর তাজ্জুব হয়ে গেলেন, আমার মাবুদ গো, আমার কি দোয়া কবুল হয় না রে মাবুদ? আমি এত দোয়া করলাম, আমার কি দোয়া কবুল হয় না? আল্লাহ তুমি আমার কি দোয়া কবুল করো নাই? আল্লাহ দেখি ওই গাঁঠরি নিয়ে ওই ধোবাটা ফিরে আসে। মাবুদ রে, এই আমার দোয়া কি কবুল হয় না? আমার রব বলতেছে, এই ঈসা পয়গম্বর, আমি শোনো, আমি তোমার দোয়াটা কবুল করেছি, আমি তোমার দোয়াটা কবুল করেছি। শোনো, এই যে ধোবাটা ফিরে আসে, মানুষ দেখে হাসি ঠাট্টা করতে লাগলো। আপনি কোন নবী হতে পারেন না, আপনি কোন নবী হতে পারেন না। কেননা যদি আপনি কোন নবী হতেন গো, আপনার দোয়াতে সেই লোকটা মারা যেত, কিন্তু সেই লোকটা তো মারা যায়নি, আবার দেশে ফিরে আসে। আপনি কোন নবী হতে পারেন না। হযরতে ঈসা পয়গম্বর দুই চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চাই, হে আমার রব, এত সুন্দর রাতে আমি দোয়া করেছি, আমার দোয়াটা কি কবুল হয় না? আমার রব বলেন, হে ঈসা, আমি তোমার দোয়াটা কবুল করেছি। আল্লাহু আকবার কোন? মুফতি আফজাল হোসেনের ব্যাটারি মিটু মম আধা ঘন্টা পর খুলে, এতক্ষণ আস্তে আস্তে খুলছে। আপনারা এত ঘাবড়ায়েন না, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটা নবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমানরা, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আল্লাহ, আমার দোয়াটা কি কবুল হয়নি? যতগুলো পৃথিবীর জমিনে নবী আসছে, আল্লাহ তাদের দোয়া তুমি রদ করো না, তাহলে দোয়াটা কবুল করে থাকো। হে আমার রব, আমার কি দোয়াটা কবুল হয় না? আমার রব বলে, ঈসা পয়গম্বর, এ ঈসা, আমার কসম খেয়ে বলি, তোমার দোয়াটা আমি আল্লাহ কবুল করেছি, আমি কবুল করেছি। সেটা তার প্রমাণ। মানুষ তো এদিকে হাসি ঠাট্টা করে, এ কোন নবী নয়, একটা কোন এরকম মাতাল হতে পারে, নাউজুবিল্লাহ, কলমা পড়া যাবে না। এবার হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইলেন। আমার রব কইতেছেন, শুনো ঈসা পয়গম্বর, যদি বিশ্বাস না হয় তাহলে ওই ধোবার গাঁঠরিটা খুলে দেখো। আল্লাহু আকবার বলেন। আমার যুবকের হযরতে ঈসা পয়গম্বর যখন গাঁঠরিটা খুলে দেখেন রে আব্বা, আল্লাহর কসম, দুইটা ইয়াজদাহা সাপ বৈশা আছে। আল্লাহু আকবার কোন? দুইটা ইয়াজদাহা সাপ। গাঁঠরি যেমনই ঈসা পয়গম্বর যেমনই খুলেছে আব্বা, সাপের ফোনা তুলে নিয়েছে। সাপের ফোনা দুইটা ইয়াজদাহা সাপ। এবার হযরতে ঈসা পয়গম্বর বলে, আমার রব, আমি কি দেখতেছি এমন ইয়াজদাহা বড় সাপ? আমার আল্লাহ বলেন, শোনো ঈসা পয়গম্বর, তুমি যখন আমার কাছে দোয়া চেয়েছিলা, আমি রব তোমার দোয়াটাকে কবুল করেছি। যেমনি দোয়া করেছো তেমনি আমি আল্লাহ দুইটি সাপ বানায়া দিয়েছিলাম। কয়টি সাপ বানিয়েছিলাম? দুইটি সাপ। আর এই সাপ যে বানিয়েছিলাম, যে গাঁঠরি যেমনই খুলবে
বুঝতেছেন আমার ভাষা? এই কাপড়ের গাঁঠরিটা যেমনই খুলবে আর তেমনই সাপ দংশন করবে ধোবাকে, ধোবাটা মারা যাবে। কিন্তু শোনো ঈসা পয়গম্বর, আমি দুইটা আজদাহা সাপ তো দিয়েছিলাম, কিন্তু একটা ভিক্ষু ওই ধোবার কাছে গিয়ে একটু খাওয়ার চেয়েছিল। ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে ভিক্ষুককে দান করে দিয়েছিল। আমি আল্লাহ যেমনই বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার রাহে দান করে দিয়েছে, আমি আল্লাহ প্রথম সাপের মুখে একটা তালা মোহর লাগিয়ে দিয়েছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমি একটা তালা লাগিয়ে দিয়েছি। আবার বলেন দ্বিতীয় রুটি যখন ওই ভিক্ষুকটা চেয়েছিল ধোবার কাছে, তখন বলেছিল আল্লাহর ওয়াস্তে যদি আর একটি রুটি দান করেন ভাই, আল্লাহ আপনার জান মালে হেফাজত করবেন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আর একটা রুটি ভিক্ষুককে দান করে দিয়েছিলেন। আমি আল্লাহ রহমান রহিম হয়ে দ্বিতীয় সাপের মুখে একটা মোহর তালা লাগাই দিয়েছি। সাপের দেখেন সত্যিকারী মুখে তালা মোহর লাগানো আছে। আল্লাহর কসম, এই অত্র এলাকার রূপমপুরের মুসলমান আপনাদেরকে বলে যায়, আপনারা ভাগ্যবান মানুষ যদি আপনার সন্তান খুব মুসিবতে পড়েছে, ঠিক কিনা? আপনার মা অসুস্থ, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মনে হয় শ্বাসটা আর চলবে না। আল্লাহর কসম বলছি, যেই লোকটা বিপদে পড়েছে না, তার নামে কোন যদি ভিক্ষুক থাকে আপনাদের এলাকায় যে ভিক্ষা করে খায় কিছুই নাই, ওর নামে আপনি একটা দেশি মুরগা বা একটা খাসি জবাই করে হালাল করে ওই ভিক্ষুকটাকে দিয়ে দাও, আল্লাহ আপনার জান মালে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ? এই কথাগুলো আপনাদের খারাপ লাগছে? আব্বা? লাগে না? তাহলে শুনুন, রূপরামপুরের মুসলমান আমি কিছু কথা দেবো এবার মা বোনদেরকে। হে আমার মা, এই যে আমার কলেজের টুকরা মা, আপনারা আমার বোন, আপনারা আমার খালা। মালদহ জেলা থেকে আপনাদেরকে কিছু মাল দিতে এসেছি, সেটা বুকের দরওয়াজা খুলে মুফতি আফজালের কথাগুলো কিছু নিয়ে যাবে। আপনারা যদি এমন মা, আমার রব, আমি মৌলবি হতে পারি, আমার দোয়াটা কবুল হবে কি হবে না জানি না, আমি গুনহেগার মানুষ, কোনো গ্যারান্টি নাই। কিন্তু একটা মা যদি গুনহেগার হয়, যদি সেই গুনাহটা ভরপুর হয়ে থাকে আর ওযু করে 2 রাকাত নামাজ, স্বামী ঘুমিয়ে গেছে, সন্তান ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, সবাই সান্নাটা চুপচাপ হয়ে আছে, 2 রাকাত ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আঁচল পেতে যদি আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি যদি ফেলাতে পারো তুমি, আল্লাহর কসম দুনিয়ার দোয়া একদিকে, মায়ের দোয়া একদিকে। আব্বা, মুফতি আফজালের কথা এবার শুনো। এতক্ষণ ধরে বললাম একটু সুর করে একটা মাল কিছু নিয়ে যান, নিজেকে পরিবর্তন করেন, আপডেট হচ্ছে যুগ, নিজেকে পরিবর্তন করেন। আপনি গুনাহ করেছেন তো আমার রব কত মেহেরবান, আমার মালিক কত মেহেরবান, আপনার সূরাও ঠিক মতো হয় না। আলহামদুলিল্লাহ পড়ছেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মালিক আপনাদের কেন পদ হয় কাজটাই কোনো মতো হয় না, ঠিক মতো শুদ্ধ হয় না। আপনার রবকে আপনি রাজি করবেন কি করে? আপনি যদি একটু চোখের পানি ফেলান, শয়তান 2টা পাওয়ার আল্লাহর কাছে চেয়ে নিয়েছে। আল্লাহকে বলছে, আল্লাহ প্রায় আমি 950 বছর ধরে ইবাদত করেছি, তোমার কোনো এমন জায়গা নেই যে আমি সাজদা করিনি,
আমি একটা ক্ষমতা চাই, হে রব আমাকে ওই পাওয়ারটুকু দেন। আমার রব বলছে, শয়তান ইবলিস, তোর মার নাম হচ্ছে খালবিস আর তোর বাপের নাম হচ্ছে তালবিস। শুন ইবলিস, কি চাইছিস বল। আমার রবকে বলছে, মাবুদ আমার এতটুকু ক্ষমতা দিন, আমার এতটুকু পাওয়ার বাড়িয়ে দিন, যে পাওয়ারের ক্ষমতায় আমার হায়াতটুকু কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন। আমার রব মঞ্জুর করে নিলেন, যা শয়তান তোকে এই পাওয়ারটা আমি দিয়ে দিলাম, তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। আবার রবকে বলতেছে শয়তান, হে আমার রব, আর একটা, এই গভীর মনোযোগ আছে আপনাদের তো? আছে আছে, শুনছেন আপনারা? একটু হাত উঠিয়ে বলেন তো কারা কারা শুনেন না। এই যে হুজুর 12টা বেজে গেছে তো, আপনাদের 12টা বাজে না তো? 12টা বাজছে নাকি? আব্বা রূপরামপুরের মুসলমান, আপনাদের দুই হাত জোড় করে বলি, আজকে উরুসে পাকে জীবনটাকে চেঞ্জ করে উঠেন। এই মা, আপনার জীবনটাকে পরিবর্তন করুন। আপনার এত পাওয়ার আল্লাহ দিয়েছে যে একবার যদি দোয়া চান কারেন্টের মতো কবুল করে। আরে মা, তুমি তো মা, তোমার গর্ভে থেকে নবীগণ জন্ম নিয়েছে, তুমি ওটাই মা, তোমার গর্ভ থেকে গৌস কুতুব জন্ম নিয়েছে, যার সামনে মাজার সাইয়্যিদ কারামাতুল্লাহ, ওনারও তো মাওকে ছিল, তোমার মতো মা এরকম ওলিকে জন্ম দিয়েছে। আল্লাহর কসম, এতটা আপনাদের ক্ষমতা, আমার আল্লাহ তোমার স্থানকে 3 জায়গায় উঁচু করে দিয়েছে। মহিলার যখন গর্ভেতে সন্তান জন্ম নেয়, 3 মাস হয়েছে, মাছ খাওয়া যায় না গো, ডিম খাওয়া যায় না, গোস্ত খাওয়া যায় না, অমল অমল ঢাকার উঠে, চুয়া চুয়া ঢাকার উঠে, এক বেলা খাই আর এক বেলা খাওয়ার মন করে না, উল্টি উল্টি ভাব করে, বমি করে দেয়। কেন? প্রথম গর্ভবতী হয়েছে বলে, সন্তান এসছে বলে, মাছ মাংস খেতে পারে না, কখনো কখনো মা তো এমনি ঘুমিয়ে যায়, খেতে পারে না। আল্লাহর দরবারে বান্দি, যারা পরহেজগার বান্দি, আল্লাহর দরবারের সাজদায় গিয়ে বলে, মাবুদ আর পারছি না, মাবুদ আর সইতে পারি না। আমার রব কয়, বান্দি রে, তুই একটু কষ্ট সহ্য কর, আমি সবুর যে করবে তার সাথে আমি আল্লাহ রয়েছি, আমি আল্লাহ রয়েছি। বান্দি শুনে রাখ, তোর স্বামীর চাইতে একটা অংশ আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে বলুন। যখন মায়ের সন্তান 6 মাস হয়, মাথার চুলগুলো যখন গেজে যায় 7 মাসে, মায়ের পেটের মধ্যে হুঁড়া মারে, মা কলবলিয়ে বসে যায়, উঠতে পারে না, ঝাড়ু দিতে পারে না। রবের দরবারে বলছে, মাবুদ আর সহ্য হয় না, মনে হয় পেটটা কেটে যাবে। আল্লাহু আকবার। ওই মা বসে যায় আমার রবের দরবারে, সাজদায় পড়ে যখন 2 হাত তুলে আঁচল পেতে দোয়া করে, আল্লাহ জানি না এক সন্তান এত কষ্ট দেয়। আমার রব বলে, বান্দি রে, তুই একটু সবর কর, একটু সবর কর, শোন তোর স্বামীর চাইতে আর একটা উঁচু স্থান দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন 9 মাস হয়ে যায়, সন্তান পেটের মধ্যে বড় হয়ে যায়, মায়ের পেটে লাথ মারে, লাথি যখন মারে, মা কলবল করে জমিনে বসে যায়। আল্লাহ সহ্য হচ্ছে না। ওই মুহূর্তে মাকে যদি বিষ দেওয়া হয়, সেই বিষ খেয়ে নিবে, যদি কোনো হাসপা দেওয়া হয় গলাটা কেটে দিবে। একটা মায়ের সন্তান যে গর্ভে থাকে, সেই বুঝে কষ্ট বেদনা। আল্লাহর কসম, মা সহ্য করতে পারে না। রবের দরবারে পেট বড় হয়ে গেছে, কেঁদে কেঁদে রবের দরবারে, আল্লাহ আর সহ্য হচ্ছে না, ছেলেটা মৃত্যু হবে না জীবিত হবে জানি না মাবুদ, আর সহ্য হয় না। আমার রব বলে, নিকটে চলে আসে রহমত, হে বান্দি, তুই একটু সবর কর, একটু চেষ্টা কর, আমি আল্লাহ যে তোর সাথে রয়েছি, আমি যে তোর সাথে আছি, তুই চিন্তা করিস না। আমি রহমানুর রহিম, আমি গফুরুর রহিম, আমি তো খালিকে কায়নাত, আমি তো মাবুদে হাকিকি, আমি আল্লাহ চাইলে সবকিছু করতে পারি। বান্দি শোন, তুই কষ্ট করিস না, শুন শুন শুন, তোর স্বামীর চাইতে আর একটা স্থান, আর একটা পাওয়ার আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। মায়ের জন্য একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে চিৎকার দিয়ে আল্লাহু আকবার।
মা বেদনা সহ্য করতে পারে না। হে যুবক, তুমি ভুলে গেছো মা কি অন্যায় করেছে? বকরিদের সময় আছে, রোজার সময় আছে, মা লালিয়ে থাকে, তাকিয়ে থাকে। আমার সোনাটা মনে হয় আমার ছেলেটা একটা নতুন শাড়ি নিয়ে আসবে, হয়তো একটা নতুন ওড়না নিয়ে আসবে। বাবা তাকিয়ে থাকে, বৃদ্ধ বাবা, মনে হয় আমার ছেলে একটা লাট্টু লুঙ্গি নিয়ে আসবে, হয়তো একটা পাঞ্জাবি বানিয়ে দিবে, হয়তো একটা নতুন পোশাক বানিয়ে দিবে। হে মুসলমান, এই খাইয়ুর মুসলমান, আপনারা চিন্তা করুন, যেই বাবা আপনার জন্য সকাল বেলা নয়, রাত্রি ৩টার সময় টুকটুকি বের করে উমারপুরে চলে যাচ্ছে, টুকটুকি বের করে বীরভূম পাথর চাপড়ি চলে যাচ্ছে, একটা যদি প্যাসেঞ্জার পেয়ে যায়, একটা যদি সাওয়ারি পেয়ে যায়, আমার ছেলেটাকে টিউশনে পড়িয়ে দেব, আমার ছেলেটাকে ভালো ডক্টর বানিয়ে দেব, আমার ছেলেটাকে ভালো মাস্টার বানিয়ে দেব। আমি তো গরিব মানুষ, আমি তো লেখাপড়া শিখতে পারলাম না। প্রতিটা বাবা চাই, প্রতিটা মা চাই আমার ছেলে বড় হোক। কথা ঠিক না বেঠিক বাবা? কথা আসলে বলেন। সবাই, প্রতিটা মানুষ চাই আমার ছেলে বড় হোক, আমার ছেলে, আমি গরিব মানুষ, আমার থেকে যেন আমার ছেলে দুধে ভাতে খায়, সকলের মা বাবা এটাই চায়। কিন্তু এই মুসলমান, রূপমপুরের মুসলমান, আপনাদেরকে আজকে দিলের কথা বলে যাচ্ছি, ওই মা বাবাকে কষ্ট দিও না, ওই মা বাবাকে কষ্ট দিও না, না তো মক্কা মসজিদের ইমাম হয়ে গেল, খানকার ইমাম হয়ে গেল, মসজিদের ইমাম হয়ে গেল, তবুও তোমার ইবাদত কবুল হবে না আল্লাহর দরবারে, সমস্ত ইবাদত বিফলে। আল্লাহু আকবার বলেন। এই বেনামাজি মা, তুমি এতটুকু তোমার শান, তুমি ফজরে ঘুম পাড়ো, নাকটাকে আটটার সময় তোমার ঘুম ভাঙে, আপনার ঘুম ভাঙে 8টার সময়, আপনি মসজিদের ইমাম সাহেব আমিরুল ভাইয়ের কাছে চলে গেলেন, হুজুর একটা তাবিজ দিবেন তো গো, আমার বাড়িতে বরকত হচ্ছে না। পাগল, ইমামের লেখা তাবিজে যদি বড় লোক হয়ে যেত তাহলে মসজিদে ইমামতি করত না রে। ও তাবিজ লিখে লিখে নিজেই বড় লোক হয়ে যেত। তাবিজের চক্কর আপনি 8টার সময় ঘুমাচ্ছেন। মুসলমানের এই হাল। আমার রূপমপুরের মা, হিন্দু ভাইরা হয়তো অনেক জালসা আমার শুনে অনেক কমেন্ট করে, ভাই আপনার বাড়ি কোথায়, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি অনেক জায়গায় সফর করি, আমিরুল ভাই জানে গোটা দেশ বিদেশ এমন জায়গা নেই যেখানে মুফতি আফজাল যাই না। ভোরের বেলা আমরা যখন সফর করি, হিন্দু ভাইরা উঠে, মায়েরা লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, কথা কি বললাম হুজুর, ঘুরে। আর মুসলমানের ছানা, মুসলমানের বেটি নাক ডেকে ঘুমায়, 7টার সময় সূর্য উঠেছে কি উঠেনি তা দেখে উঠে। হিন্দু মা কি করে জানেন? হিন্দু মায়েরা গাছের 7 রকম ফুল তুলে, তোলার পর একটা ঘটিতে পানি নেয়, পানি নেওয়ার পর শিব মন্দিরে যায়, প্রথমে ঘন্টা বাজার, টং 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 টং, ঘন্টা বাজার পর শিবের মাথায় জল ঢালে, তারা পূজা প্রার্থনা করে। আর মুসলমানের সন্তান, মুসলমানের বেটি 8টার সময় ঘুম থেকে উঠে আবার বলছে, হুজুর আমার বাড়িতে বরকত হচ্ছে না, জিন্দেগি কাটিয়ে দিবা, তোমার বাড়িতে কোনোদিনই বরকত হবে না। যে মায়েরা গোবর দিয়ে লেপছেন, আমি এই দাতুরাতে এসেছিলাম, দেখছি একটা বাড়িতে প্রথমে সকালে আমাকে নাস্তা করার জন্য নিয়ে গেছে, দ্বিতীয় দিন প্রোগ্রাম পুরুলিয়াতে, পরশুদিন ছিল, তো আমি যাচ্ছি দেখছি গোবর দিয়ে লেপা। আমি বললাম, মা বাড়িতে যদি বরকত আনতে চান, আপনি চান যে আমার বাড়িতে যেন বরকত হয়, খবরদার গোবর দিয়া লেপ বানান। গোবর হচ্ছে নাপাকে গালিজা, নাপাক। ফারিস্তা যখন দেখবে আপনার আঙিনাতে, দেড়িতে, কানটাতে যে হয়তো গোবর দিয়ে লেপা, ফারিস্তা ঘুরে চলে যায়। অনেক মায়েরা বেহায়া মা আছে, মানুষ দেখতে দেখতে, এদিক ওদিক দেখতে দেখতে ওই বাড়ির সামনে পেচ্ছাপ করতে বসে যায়। নাই অনেক মা, ওর পায়ে ছিটা পড়লো কি ছিটা পড়লো না সেটাও খেয়াল নাই, পেচ্ছাপ করতে বসে গেল। আপনার বাড়ির সামনের গেটে যদি পেচ্ছাপ করেন, জিন্দেগিতে আপনার বাড়িতে ফারিস্তা ঢুকবে না। আল্লাহর কসম আপনাকে বলে যাই, যখন ফজরের
মসজিদে আযান দিচ্ছে, ফেরেশতা চলে আসে একটা রহমতের থালি নিয়ে। আল্লাহু আকবার বলেন। আপনার বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে, উঠরে আব্দুল কাদের, এ খালেদার মা, ও জিয়ার মা, উঠ, তোর বাড়িতে রহমত নিয়ে এসেছি। আল্লাহর কসম, যারা মায়েরা যারা নামাজ পড়তে উঠে, আমার আব্বারা যারা নামাজ পড়েন, নামাজ পড়ার পর যারা পবিত্র কোরআনের তেলাওয়াত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, ইয়াসিন সূরা তেলাওয়াত দেয়, রহমতের ফেরেশতাটা ওই রহমতের থালিটাকে নিয়ে বলেন, লে, আল্লাহু আকবার বলেন, লে। আপনার বাড়িতে আমার বাড়িতে 8টার সময় ঘুম থেকে উঠে শয়তান তার মুখে গোটায় গোবর দিয়ে পেচ্ছাপ করে একদম চেহারাটাকে ভাবসা বানিয়ে দেয়। অনেক মায়েরা যখন দেখবেন উঠে মনে হয় একদম টাকনি উঠলো, ওর চেহারার দিকে তাকায় না, একবার মনে খাপড়সা, লাল ঝোল পড়েছে তো। মানব যখন ঘুমায় লাল পড়ছে, লাল ফেলেছে, গোটা শয়তান চেহারাটাকে শেষ করে। এবার 8টার সময় উঠলো, ফেরেশতা বলছে শুভ সাদিক পর্যন্ত অপেক্ষা করে। লাস্টের বেলা যখন দেখে কেউ নামাজ পড়লো না, কেউ কোরআনের তেলাওয়াত করলো না, ওই রহমতের ফেরেশতার দুঃখ প্রকাশ করে সেখান থেকে থালাটা নিয়ে রবের দরবারে চলে যায়। আল্লাহু আকবার। মুসলমান, আপনার আমার বাড়িতে বরকত হবে যেই বাড়িতে নামাজই নাই। আবার আপনি বরকতের কথা বলছেন, যেই বাড়িটাতে নামাজ নাই ও তো কবর থেকে খারাপ। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ ওয়ালার শান, সুবহানাল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা বাড়ি, গৌসে আজমের একজন ভক্ত বলছেন, হুজুর আমার বাড়িতে বরকত হচ্ছে না, যাকাত হজ সবই করছি কিন্তু বরকত হচ্ছে না, কোন একটা আমল বলে দিন যেটাতে আমার বাড়িতে বরকত হয়। গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিল, তোমার বাড়িটা কোথায় বাবা? বলে লাবের সড়ক, রাস্তার কিনারায়। বলে যাও, আপনাদের গভীর মনোযোগ, ওই লোকটাকে দেখোনি নাকি? ও আমার থেকে সুন্দর নাকি? দেখেন তো, আমাকে দেখতে ভালো লাগে না? আমার থেকে এখন কেউ ভালো আছে? কেননা আমি বসে নবীর প্রশংসা, আল্লাহর প্রশংসা করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার থেকে এদের চেহারা খারাপ আছে কি? আমিরুল ভাইকে দেখেন তো, ও আমার থেকে ডবল মোটা গো, আছে না? যেমন গলা তেমন তলা, জীবনী গায়ক। আল্লাহু আকবার। আমাদের মালদহ জেলায় খুব সুনাম আমার আমিরুল ভাই, তো দেখেন কেমন মোটা তাজা। তো আমাকে দেখতে খারাপ লাগছে কি? আচ্ছা, আপনাদেরকে কি খারাপ লাগছে? না, কেন না? আপনারা, আমি হচ্ছে চৌকিদার, আপনারা হচ্ছেন জমিদার। আপনারা আমার নবীর সুন্নাত আদায় করছেন আর সুবহানাল্লাহ বলছেন। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, এবার ফেরেশতার রহমতের দরওয়াজা দিয়ে চলে যায়। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, যাও বাড়ি গিয়ে আজকে একটা মেন গেটে দেখুন পর্দা দিয়ে দিন। আল্লাহর কসম, ওই ভক্ত, ওই মুরিদ গৌসে আজমের কথা শুনে মেন দরওয়াজাতে একটা পর্দা দিয়ে দিলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, নুজহাতুল মাজালিস 2য় খণ্ডের মধ্যে লিখছেন, ওইটা ভক্ত দ্বিতীয় দিন মিষ্টি নিয়ে, মিঠাই নিয়ে গৌসে আজমের দরবারে পৌঁছেছে। হুজুর, আগে বরকত হচ্ছিল না আমার বাড়িতে, আপনি কি এমন আমল দিলেন, পর্দা করতে বললেন, আমার বাড়িতে রহমত ভর্তি হয়ে যাচ্ছে। গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, বাবা আপনার বাড়িটি হচ্ছে রাস্তার ধারে,
আর ওই রাস্তার ধারে বেনামাজি নামাজি সবাই যায়, ডোম চামার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবারই চলাচল। বেনামাজির নজর যখন আপনার বাড়িটাই পড়ে যায়, আল্লাহর কসম বরকত উঠে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আরে বেনামাজির জন্য মাটি কাঁপে, মাটি। গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা, একবার দেখা তা যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আব্বা জোরে জোরে নবীর প্রেমিক জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যে পড়ে না খালি একবার দেখেন আর কানে গিয়ে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোলাপ ফুলকে প্রশ্ন করি খুশবু কোথায় পেলে, আরে না বিজির ওই ঘাম মোবারক খুশবু ছিল বলে। নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। गोलाप फूल के प्रश्न कर दिए खुशबू कोथाय पेले, ना बीजिर खाम मुबारक खुशबू छिलो बोले। गोलाप फूल के प्रश्न करी अरे खुशबू कोथाय पेले, अरे ना बीजिर खाम मुबारक खुशबू छिलो बोले, ना बीजिर खाम मुबारक खुशबू छिलो बोले। ताई गोलाप फूल के तुले तुले गाथिलाम फूलेर माला, सुयोग पेले पराबो ना बेगो हाजार फूलेर माला, या रसूलल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या रसूलल्लाह। আর একটু আওয়াজ খুলে হবে না আব্বা? আচ্ছা এটা কথা বলুন, ইয়া রাসূলুল্লাহ বলে কি গুনাহ আছে নাকি আব্বা? গুনাহ নাই তো আওয়াজ খুলে সুন্নিরা বলুন ইয়া রাসূল। ইয়া রাসূল এটা বলি না। সকলে যারা সুন্নি আমার মারারে আপনারা মনে মনে পড়েন কেন না আপনারাও নবীর দিওয়ানা, নবীর জন্য অনেক মহিলারাও জীবন কুরবান করেছিল। আমরা নবীর প্রেমিক, সকলে আওয়াজ খুলে পড়ুন না। আমার হুজুর কারামতুল্লাহ শাহ উনিও পড়তে আছেন সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। এত যদি আসতে হয় আপনাদের ম্যাটি যদি বসে থাকে কোনো যায় আসে না, নবীর আশিকের মেশিনটা সব সময় হাউ পাওয়ার থাকে। সকলে ইয়া রাসূল। কে লিখেছে? এই কোয়ালেপুরের মানুষ এদিক কে লিখেছে এটা? এই যে শুনেন কোয়ালেপুরের মানুষ, আপনারা একবার সুবহানাল্লাহ বলবেন। আর আপনারা হচ্ছে রূপামপুরের মানুষ,
ঠিক আছে, কলেপুরের মানুষ আপনারা একবার শোনান তো, আপনারা চুপ থাকেন। ইয়া রাসূল ইয়া রাসূল। এবার আপনার রূপমপুরের মানুষ একটু জোরে ইয়া রাসূল। নবীর সুন্নাতটুকু আদায় করতে করতে যদি কোনো দুশমনের সামনে দেখা হয় না, একটু মুচকি হাসি দিয়ে বলে, ভাই কেমন আছিস রে? হ্যাঁ ভাই খুব ভালো আছি। মুখটা ভারী করে থাকবে না, কেননা আমার নবী বলেছেন কখনো কমজোরি দেখাবে না, কেননা দুশমনটা ধাওয়া করতে পারে। একটু মোহাব্বতে খুশি খুশি পড়ে না, হাসরের ময়দানে আমরা আপনারা সকলে একদিন পড়বো ইয়া রাসূলুল্লাহ। এখনো যারা হয়তো পড়েন আল্লাহ और জবানটা যেন বোবা না হয়ে যায়, সকলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। লাল ফুল কে প্রশ্ন কারে রংটি কোথায় পেরে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, নবীজির খুন মুবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। ইয়া রাসূল সাদা ফুলকে প্রশ্ন করো, আরে সাদা ফুল রংটি কোথায় পালি, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন কর, খুশবু রংটি কোথায় পেরে, নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে, তাই সাদা ফুলকে তুলে তুলে গাঁথলাম ফুলের মালা। সুযোগ পেলে পরাবো নবী গো হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী 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 कहने वाला बने जन्नती या रसूल अल्लाह। আল্লাহ আপনাদেরকে সালামত রাখুক, ঠিক না বললাম? কথাটা বলেন, ঠিক বললাম বাবা? অনেক আলোচনা ছিল কিন্তু বক্তাকে বসে এটা শোভা পায় না। কিন্তু একটি কথা বলে দিই, এগুলো আগামীতে খেয়াল করবেন। আপনার জীবনটাকে আজকে বদলাবার জন্য বসেছিলাম, যে পর্দার সম্বন্ধে বলতাম। আপনার নারীকে পর্দা করান, যাতে আপনি কিয়ামতের হাসরের ময়দানে আপনি বেঁচে যান জাহান্নামের আগুন থেকে। কেননা আমার মায়েরা সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। একটা নারীর জন্য সংসারটা গড়ে তুলে একটা নারীর জন্য আবার সংসারটা ভেঙে যায়। হাত দানা দানা मेरे हुजूरी का है, दाना दाना मेरे हुजूरी का है, के दाना दाना मेरे हुजूरी का है, दाना दाना मेरे हुजूरी का है, कुल खजाना
मेरे हुजूर का है कुल खजाना मेरे हुजूर का है। इनको जाने मुझको जाने इनको जाने तो खुल्द में रिज़वा। या रसूल अल्लाह उनको जाने तो खुल्द में रिज़वा। क्यों? ये दीवाना मेरे हुजूर का है। ये दीवाना मेरे हुजूर का है। दाना दाना मेरे हुजूर का है। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैह। कलमा तय्यब একবার जिक्र করে ला इलाहा जोरे ला इलाहा जोरे ला इलाहा। একটু ঘুমটা ভাঙা লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।